আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আমরা যারা নামাজ সহিশুদ্ধভাবে পড়তে চাই, সেই জন্য আমরা অবশ্যই যারা কোরআন মাজিদ রিডিং পড়তে জানি না অথবা জানলেও আমাদের সহিশুদ্ধ হয় না, তাদের জন্য ছোট ছোট যে সূরাগুলো রয়েছে এগুলো অবশ্যই সহিশুদ্ধভাবে মুখস্থ রাখা দরকার। কারণ নামাজের মধ্যে যদি কোরআন তেলাওয়াত অশুদ্ধ হয় তাহলে আপনার নামাজ হবে না, নামাজ নষ্ট হয়ে যাবে। সেই জন্য আপনাদের দিকে খেয়াল করে আমি ছোট ছোট যে সূরাগুলো রয়েছে প্রত্যেকটি সূরা আমি সুন্দরভাবে শুরু থেকে শেষ পর্যন্ত তাজবিদ সহকারে ভাঙা ভাঙা শব্দ শব্দ উচ্চারণ করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। অবশ্যই যদি নামাজ সহিশুদ্ধভাবে পড়তে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটি আপনি দেখতে হবে এবং এই ছোট্ট সূরাটি আপনি মুখস্থ করে রাখতে পারবেন অতি সহজে, একবার সুন্দরভাবে। এখানে দেখুন, এটা হচ্ছে সূরা কুরাইশ। আমি বানান করে প্রত্যেকটা আয়াত সুন্দরভাবে বুঝিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। লামজের লি, হামজা ইয়াজের ই, লি ই, লাম খারা জবর লা, ফাজের ফি, লি ই লা ফি, কফ পেশ কু, র ইয়া জবর রয়, শিন দুইজের শিন, কুরাইশিন, লি ই লা ফি, কু রয় শিন, লি ই লা ফি কুরাইশিন। আমরা প্রত্যেকটা আয়াতের মধ্যে তিনটি করে কাজ করব। প্রথম আমরা বানান করব, তারপরে ভাঙা ভাঙা উচ্চারণ করব, তারপরে শব্দ শব্দ, তারপর আমরা একদম রিডিং পড়া শিখিয়ে ফেলবো, ঠিক আছে? তারপরে সর্বশেষ যেটা, ওটা হচ্ছে আমরা প্রত্যেকটা আয়াতের যে নতুন তাজবিদগুলো রয়েছে একটু জটিল কঠিন, সেই তাজবিদগুলো আমরা বলে দেওয়ার চেষ্টা করব। লিইলাফি কুরাইশ, এখানে এক আলিফ টানতে হবে, তিন আলিফ টানা যাবে না, এটা হচ্ছে মধ্যে লিনের কায়দা। লিইলাফি কুরাইশ, এখানে লি হরকতের কায়দা, ই হামজা ইয়াজের ই, এটা অনেকে বলবে মধ্য হরফের কায়দা, আসলে এটা মধ্য হরফের কায়দা না, এটা হচ্ছে মধ্যে বদলের কায়দা, মধ্যে বদলের কায়দা। কারণ হামজার হরকতের সঙ্গে এক আলিফ টানিয়া পড়ার নাম মধ্যে বদল, হামজার হরকতের সঙ্গে যেটা টেনে পড়তে হবে সেটাই মধ্যে বদল, একালি পরিমাণ। লা মধ্য তবাই, ফি হরকতের কায়দা, কু হরকতের কায়দা, রয় লিন হরফের কায়দা, শিন তানবিনের কায়দা, মিলে বলে ইজহারের কায়দা হবে। আর এখানে যদি আমরা অক্ফ করি তাহলে হবে কুরাইশ, মধ্যে লিনের কায়দা হবে। লিইলাফি কুরাইশ, তারপরে হামজা খারাজের ই, লাম খারাজ বল্লা, ইলা, ফাজের ফি, ইলাফি, হামিম জের হিম, ইলাফিহিম, র হাজের রিহ, লাম জবল্লা, তা শিন জবতাস, শিন জের শি, রিহ লাতাশি, তা আলিফ জবর চার আলিফ, তা হামজাজের ই। এখানে অনেকে বলতে পারেন চার আলিফ কোথা থেকে বললাম, এই যে উপরে মোটা চিহ্ন থাকলে চার আলিফ টেনে পড়তে হয়, আর চিকন চিহ্ন থাকলে তিন আলিফ টেনে পড়তে হয়। ওয়া সদ জবর ওয়াস, সদ ইয়া জবর সই, ফাজের ফি, ওয়াস সই ফি। এখানে আমরা ভাঙা উচ্চারণ করব, ই লা ফি হিম, ই লা ফি হিম, রিহ লা তাশ, রিহ লা তাশ শি, তা ই, রিহ লা তাশ শি তা ই, ওয়াস সই ফি, ওয়াস সই ফি। এখানে অক্ষ করলে সইফ হবে মধ্যে লিন। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সয়ফি, অফগুলো হবে ওয়াস-সয়ফ।
إيلافهم رحلة الشتاء والصيف إيلافهم رحلة الشتاء والصيف এখানে নতুন তাজবিদ কোনটা ই মদ বদল কাদা লা মদ হরফের কাদা তারপর হচ্ছে রিহলাতা শিতাই এটা হচ্ছে মধ্যে মুত্তাসিল মদ হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা থাকলে চার আলিফ টেনে পড়তে হয় সেটাকে মধ্যে মুত্তাসিল বলা হয় তারপরে ওয়াস সয়ফ মধ্যে লিনের কাদা তারপর দেখুন ফালাম জবর ফাল ইয়া আইন জবর ইয়া ফাল ইয়া বা পেশ বু ফাল ইয়া বু দাল ওয়াও পেশ দু ফাল ইয়া বুদু ফাল ইয়া বুদু র বা জবর রব বা জবর বা রব্বা ফাল ইয়া বুদু রব্বা হা খারা জবর হা জাল লাম জবর জাল হা জাল বা ইয়া জবর বাই তাজের তি বাইতি রব্বা হাজাল বাইতি ফালইয়াবুদু রব্বা হাজাল বাইতি এখানে অফলে বাইত হবে মধ্যে লিন হবে ফালইয়াবুদু রব্বা হাজাল বাইত فليعبدوا رب هذا البيت তারপরে হামজা লাম জবর আল লাম জবর লা আল্লাহ জালিয়া জের তিন আলিফ জি মধ্যে মুনফাসিল তিন আলিফ টেনে পড়তে হবে উপরে চিকন চিহ্ন আল্লাযী হামজা ত জবর আত আইন জবর আ মিম জবর মা আতআমা হা মিম পেশ হুম আতআমাহুম মিম সেকেন্ড পরে মিম আসছে এজন্য গুণা করে পড়তে হবে মিম নুন জের মিং জিম ওয়াও পেশ জু আইন দুই জের আইন মিং জু আইন অক্ফ করলে কি হবে মিং জু তিনের প্রান্তে হবে আর যদি আমরা অক্ফ না করি মিলিয়ে পড়ি তাহলে কি হবে মিং জু আইউ মিং জু আইউ ওয়া আমানা এভাবে মিলিয়ে পড়তে হবে ওয়া জবর ওয়া হামজা খারা জবর আ মিম জবর মা নুন জবর না ওয়া আমানা হা মিম পেশ হুম ওয়া আমানাহুম মিম নুন জের মিন গুণ হবে না খ ওয়া জবর খাও ফা দুই জের ফিন খাউফিন ওয়া আমানাহুম মিন খাউফিন অকফল হবে খাউফ এখানে দেখুন আমরা এখন ভাঙা ভাঙা উচ্চারণ করব আল লা জি তিন আলিফ আল্লাযী আতআমাহুম আতআমাহুম মিন জু'ইন মিন জু'ইন আল্লাযী আতআমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফিন অক্ফ করলে হবে মিন খাউফ ওয়া আমানাহুম মিন খাউফ এখন পুরো আয়াত আমরা একসাথে পড়ব মিলিয়ে পড়ব আল্লাযী আতআমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ এটা মিলিয়ে পড়লে আর নিঃশ্বাস কম থাকলে আমরা এখানে অক্ফ করে দিব
আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এখানে কায়দা দেখুন, আল্লাযী তিন আলিফ মধ্যে মুনফাসিল, মধ্য হরফের উপরে চিকন চিহ্ন, বামে হামজা আসছে। আত কলকলা, আ হরকতের গাদা, মা হরকতের গাদা, হুম মিম সাইনের গুন্না, এটা হচ্ছে ইদগমে মিসলাইন বলা হয়। মিম সাইনের গুন্না এটা ইদগমে মিসলাইন। তারপরে মিং, এটা হচ্ছে ইকফার গুন্না, নুন সাইনের পরে ইকফার জিম আসছে। জু মধ্য তবাই, ইউ এটা ইদগ বাগুন্না, তানবিনের পরে ইদগমে বাগান্নর ফোয়া আসছে। ও আমানা, আ মধ্যে বদল, মা হরকতে গাদা, না হরকতে গাদা, হুম এটা ইদগম মিসলাইন, এটা সেম, হুম এখানে হুম। মিন এখানে ইজার কাদা, নুন সাইনে পরে ইজার আরফ, এখানে কি আসছে খ আসছে। ইজারও 6টা হামজা, হা আইন হা গইন খ, এখানে গুণ্য হবে না, স্পষ্ট করে পড়তে হবে। আর খৌফ অক্ফ করলে মধ্যে লিন এক আলিফ টেনে পড়তে হবে।